Na dere 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 tum dere tani dream ta dere na dere 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 tum dere tani dream ta dere na dere 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 tum dere tani dream ta dere na dere 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 tum dere tani dream ta dere na ta na dream dream dere na ta na dream dream dere na ta diya na dream ta dere na dere 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 tum dere tani na dere dere tum dere tani na dere dere tum dere tani dream ta dere na দুঃখের সময় শেষ হয়ে প্রাণ মাতল সুরে ছিন্ন শিকল যত আছে সব যাবে জুড়ে মুনি ঋষিদের যা স্বপ্ন ছিল বেদ পুরাণ সারা ভব মানিল ভরত মুনির নাট্য শাস্ত্র করিলাম আধার যাতে আছে আঙ্গিক বাচিক সাত্বিক ও আহার বিশ্বজোড়া মানুষ সবে মোদের আপনজন বসুধৈব কুটুম্বকম করিয়া জীবন বসুধৈব কুটুম্বকম করিয়া জীবন না দেরে 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 তুম দেরে তানি ড্রিম তা দেরে না দেরে 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 তুম দেরে তানি ড্রিম তা দেরে না তা না ড্রিম ড্রিম দেরে না তা না ড্রিম ড্রিম দেরে না তা দিয়া না ড্রিম তা দেরে না দেরে 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 তুম দেরে তানি না দেরে দেরে তুম দেরে তানি না দেরে দেরে তুম দেরে তানি ড্রিম তা দেরে না দুঃখের সময় শেষ হয়ে প্রাণ মাতল সুরে ছিন্ন শিকল যত আছে সব যাবে জুড়ে মুনি ঋষিদের যা স্বপ্ন ছিল বেদ পুরাণ সারা ভব মানিল ভরত মুনির নাট্য শাস্ত্র করিলাম আধার যাতে আছে আঙ্গিক বাচিক সাত্বিক ও আহার বিশ্বজোড়া মানুষ সবে মোদের আপনজন বসুধৈব কুটুম্বকম করিয়া জীবন বসুধৈব কুটুম্বকম করিয়া জীবন এসো দাদা এসো কাকা এসো গো দাদু এই নাটক বড় এক মজার জাদু এসো ভাবি এসো চাচি এসো গো নানি এই নাটক বড় এক মজার কাহানি ভাব চক্ষু জ্ঞান চক্ষু খোলো সর্বজন নাট্য রসে ভরুক সবার প্রাণ এবং মন একতার মন্ত্র দিয়ে জীবন রাখি ঘিরে ওই দেখো সোনার পাখি এলো আবার ফিরে এলো আবার ফিরে এলো আবার ফিরে সোনার পাখি পাখি নেবে গো সোনার পাখি আমার এই ছোট্ট ঝুলি এতে সোনার পাখি আছে দেখে যা নিজের চোখে পাখি নেবে গো পাখি নেবে গো সোনার পাখি পাখি নেবে গো সোনার পাখি আচ্ছা পাখিওয়ালা ওইখানে কি আছে? আমার এই ঝোলার মধ্যে সোনার পাখি আছে বই কি। সোনার পাখি দেখাও দেখি। আচ্ছা শোনো, তুমি কি পাখিওয়ালা না জাদুকর? সে তোমরা যা ভাববে আমি তাই। তবে এই জাদু দেখতে গেলে তোমাদের সকলকে আমার সঙ্গে যে এক মহান জাদুকরের নাম করতে হবে। অত নাটক করো না তো বাপু, যা দেখাতে এসো তাড়াতাড়ি দেখি এখানে দেখি। এই তো ঠিক ধরেছেন মা, ওই নাটকের জাদুই তো দেখাবো।
নাটকের জাদু? হ্যাঁ। দেখাও দেখাও। আমাদের শেখাবে কি করে করতে হয় সেই জাদু? শেখাবো বই কি? এই জাদু নিশ্চয়ই তুমি বিদেশ থেকে শিখেছো পাখিওলা। না ভাই, এই জাদু তো আমাদের দেশেই তৈরি। অনেক বছর আগে যখন আমাদের পূর্বপুরুষেরা গুহায় বাস করত, তখন থেকেই আমাদের দেশে নাটক করা হয়। এই নাটক নিয়েই মহান নাট্যশাস্ত্র রচনা হয়েছে। আমাদের দেশে তা কে লিখেছিলেন শুনি? ভরতমুনি। ভরতমুনির নাট্যশাস্ত্রকেই বলা হয় পঞ্চম বেদ। এই বাবু মিছে কথা। আমরা সেই কোন ছোটকাল থেকে জেনে এসেছি বেদ 4 প্রকার। ঠিকই জেনেছো মা, শুধু পুরোটা জানোনি। মানে ঋক, সাম, যজু, অথর্ব, এই 4 প্রকার বেদ রচনা হতে হতে আমাদের পূর্বপুরুষেরা তারা গণিত, জ্যোতির্বিদ্যা, চিকিৎসা এই সব কিছু সম্পর্কে জ্ঞান অর্জন করেন। কিন্তু তারা বুঝেছিলেন শুধু জ্ঞান দিয়ে তো হবে না, পাশাপাশি চাই নাচ, গান ও সাহিত্য চর্চা। শুরু হয় এসবের চর্চা, তারপরেই রচনা হয় মহান শাস্ত্র নাট্যশাস্ত্র। ও মা, তাই বুঝি? ও সোনার পাখি, আমি তো বাবার কাছ থেকে শুনেছিলাম ভারতকে আগে সোনার পাখি বলা হতো। হ্যাঁ, ভারত তো শিক্ষা এগিয়ে ছিল অনেক। হ্যাঁ, তুই চুপ কর এবার। শোন, আগে আমাদের দেশে বাইরে থেকে মানুষ পড়তে আসতো। নালন্দা, তক্ষশিলা, বিক্রমশিলা এই সমস্ত বিশ্ববিদ্যালয় আমাদের দেশেই ছিল। ও, তুমি কি সেই সোনার পাখির কথাই বলছো জাদুকর? এই তো দিদি ভাই, ধরে ফেলেছো যে। সোনার পাখি, সোনার পাখি, এসো সুখের বেশে, আমাদের এই দেশে এসো, আমাদের এই দেশে যেথা রইবে না আর গরিব কোনো, অত্যাচারী মরবে যেন দুঃখ দিনের শেষে। সোনার পাখি এসো এবার আমাদের এই দেশে, ছিন্ন শিকল জুড়বে আবার, শত্রুরা সব হবে সাবার, দেশ উঠবে হেসে। সোনার পাখি এসো এবার আমাদের এই দেশে। কিন্তু তোমরা জানো, আমাদের ভারতকে এখন আর সোনার পাখি বলা হয় না। ওমা, কেন? সে কি কথা? মানুষে মানুষে ভেদাভেদ, অহংবোধ, আলস্য আমাদের সকলকেই যে আলাদা করে দিয়েছে মা। সেই কারণে ভারতকে এখন আর সোনার পাখি বলা হয় না। তাহলে কি হবে পাখিওয়ালা? নাটক করে কি আমরা আবার সোনার পাখি হতে পারবো? পারবো বই কি। এই ভেদ রেখা আমাদেরকে মুছে ফেলতে হবে। যে জ্ঞানের বিকাশ আমাদের হারিয়ে গেছে, তাকে আবার ফিরে পেতে হবে। ঠিক তাই। আর এজন্যই তো এবারে G20-তে এই স্লোগান ছিল যে এক বিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যৎ। আচ্ছা, তাহলে এখন আমাদের সবাইকে এক হতে হবে, তাই তো? ও মা, এখন হতে হবে কি রে? কোন ছোটকাল থেকে শুনে এসেছি, উপনিষদে তো আছে বসুধৈব কুটুম্বকম। একদম ঠিক বলেছো মা। আচ্ছা, এই যে করোনার সময় ভারত গোটা বিশ্বকে বিনামূল্যে ওষুধ পৌঁছে দিল, আমাদের শেখালো বাঁচো এবং বাঁচাও, তাই না দিদিমণি? ঠিক তাই। আর একেই বলে বসুধৈব কুটুম্বকম, মানে গোটা বিশ্ব আমাদের পরিবার। ও, এইবার বুঝছি, নাটক করতে হইব, তাই তো? তাইলে দেশ আবার সোনার পাখি হইব। ঠিক তাই, ঠিক, ঠিক। তাহলে তোমরা সব বুঝলে তো? এবার বলো তো দেখি, তোমরা তোমরা কি বিষয় নিয়ে নাটক ধরি এই জাদুটা করবে? আচ্ছা, আমি তো জাত পাখি হইয়া একখান নাটক করব, আর এইখানে হক গলে এক লগে উৎসব করব, আনন্দ করব, আর খুব হই হই করব। আমি আমি কন্যা ভ্রূণ হত্যা নিয়ে নাটক করব। আমি পণপ্রথা নিয়ে নাটক করব। আমার দিদিকে শ্বশুর বাড়িতে খুব জ্বালায়, ওদের বাড়ির সামনে গিয়ে নাটক করব। হ্যাঁ হ্যাঁ, আর ওইখানে না ওই বধূ নির্যাতনটাও জুইরা দিবি, আর আমাগো বাড়ির উঠানে গিয়াও সেই নাটকটা করবি। তাইলে যদি আমার শ্বশুর চক্ষু খুলে। আরে আমরা তো কোন ছোটকালে স্কুলে পড়েছি,
নারী শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। তোরা এই বিষয়টা নিয়ে একটা নাটক কর দেখি। ওরা কেন, তুমি করবে মা। আমি আমি কি পারবো বাবা? কেন পারবে না মা? রাম সেতু নির্মাণে যে ছোট্ট কাঠবিড়ালির অবদানও ফেলা যায়নি। তুমিই পারবে, নিশ্চয়ই পারবে। খুব মজা হবে, খুব মজা হবে। বেশ, তাহলে আমাদের নাটকের মূল মন্ত্র হোক বসুধৈব কুটুম্বকম। সকলে মিলে হাতে হাত ধরে এক পরিবার হয়ে এগোবো আমরা। ঠিক, সকলের সাথ, সকলের বিকাশ, সকলের প্রয়াস, সকলের বিশ্বাস। আচ্ছা, তাহলে আমরা এই বিষয় নিয়েই জাদু করব। হ্যাঁ, এই বিষয় নিয়ে। আচ্ছা, তাহলে কি আমাদের ভারতবর্ষ আবার সোনার পাখি হবে? হবে বই কি দিদি ভাই। 2047-এ ভারত যখন নিজের 100তম স্বাধীনতা দিবস পালন করবে, তার আগে এই ভেদ রেখা মুছে ফেলে সোনার পাখি হয়ে উঠবো আমরা। বিশ্বগুরু হওয়ার পথে এগিয়ে চলবো। তাহলে আমাদের মূল মন্ত্র হোক বসুধৈব কুটুম্বকম। এসো দিদি ভাই, এসো দাদা ভাই। ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, নবদিন মুনিও দেবে আবার পুরাতন এ পুরবে। বলো 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 সবে, শত বিনা বেনুরবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, নবনীন মনিও দিবে আবার পুরাতন এ পুরবে। বলো 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 সবে, শত বিনা বেনুরবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে।